আজকে তো দেরি হলো যে। আরে আর বলিস না, ওই আগে শিখলে না পুলিশ ধরেছিল। কেন রে, তুই আবার কি করেছিস? তুই তো ম্যাজিক দেখাস, ম্যাজিক দেখালে পুলিশ ধরে। চল 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 চল। আরে দাঁড়িয়ে কেন, চ। তোরা হঠাৎ আজকে আমাকে ম্যাজিক ম্যান বলে কেন ডাকলি? কালকে আমরা ক্লাবে ক্রিকেট ম্যাচ দেখছিলাম, সেখানে ধোনিকে ব্যাটম্যান বলছিল। কেন বলতো? কেন? আরে বাবা, ধোনি তো ব্যাট করে তাই ব্যাটম্যান, আর তুই আমাদের সবাইকে ম্যাজিক দেখাস তাই ম্যাজিক ম্যান। আজকে তুই খালি কথাই বলছিস, ম্যাজিক দেখাবি না? না রে, আজকে না আমার ওই ম্যাজিক দেখাতে একদম ইচ্ছা করছে না। তাহলে আজকে আমি তোদের জন্য একটা জিনিস এনেছি। এই দেখ। নে 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 নে। নিছিস নিছিস? বাহ, আমি একটা নি। তুই বানিয়েছিস? না, আমি শুধু তোদের জন্য নিয়ে এসেছি। তাহলে কে বানালো, কে দিল তোকে? তোদের দুই ভাই। ধুর, ওরকম আবার হয় নাকি? আমাদের সবার ভাই কি করে হবে? আরে হয় হয়। বাহ, আমি তোদের এখন একটা গল্প বলি। বস, শোন। ধরে নে আমার কলকাতা মতো একটা শহর, ধরে দেখ লন্ডন। তো ওখানে দুটো ছেলে থাকতো। একজন থাকতো তোর আর আমার মতো ছোট্ট টালি ঘরে, আর একটা ছেলে সে থাকতো রাজার মতন এত বড় একটা বাড়িতে। রাজার আবার বাড়ি হয় নাকি? আরে রাজার তো বাবা, প্রাসাদ। প্রাসাদ হোক কি যাই হোক, সে তো আসলে বাড়ি। তো ব্যাপারটা হলো দুটো ছেলে ছিল, আর দুজনকেই একদম এক দেখতে, যাকে বলে সেম টু সেম। ওদের দুজনের মধ্যে আলাপ হলো, তারপর ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিজেদের ড্রেস এবং বাড়ি পাল্টাপাল্টি করে ফেলল। রাজার ছেলে গেল বস্তির গলিতে, আর বস্তির ছেলে এলো রাজার বাড়িতে। কিন্তু ওদের দুজনকে যদি একরকম না দেখতে হতো, তাহলে তো এত কিছু হতো না। হতো, আলপাত হতো। দেখ, আমাদের বাইরে থেকে দেখতে আলাদা হলেও আমাদের ভেতরটা কিন্তু সবার এক সমান। ও তাই? In London, there were two twin brothers who looked identical to each other. One was Prince, one was Pauper. One day... That's all from me today. Thank you, gentlemen. মোহর, সবই বুঝলাম, কিন্তু তুমি যে স্ট্র্যাটেজির কথা বলছো সেটা হচ্ছে যে একটা এক্সাম ক্লিয়ার করতে পড়াশোনা ছাড়াও আরো অনেক কিছুর প্রয়োজন, আর সেগুলো ফোকাস করে অনেক সময় প্রিপারেশন নাও থাকে, তাহলেও তুমি এক্সাম ক্লিয়ার করে নিতে পারো। আমি রাইট? হ্যাঁ, তুমি absolutely. sir. যদি আর একটু সিম্পলি ব্যাপারটাকে বলতে তাহলে বেটার হতো। না হলে ক্যাম্পেন ওয়াক করবে বলে আমার মনে হয় না। ও ভাই, তুমি কি জাদু জানো? কেন? আরে বাচ্চাদের কি সব গল্প বলো, ওরা তো তোমার গাড়ি ছাড়া যেতেই চাইছে না। এটা গাড়ি নয়, বলিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওসব ঢপবাজি গল্প না, অন্য কাউকে দিও কেমন? ঢপবাজি আর রূপকথার পার্থক্যটা তোমরা বড়রা বুঝবে না। বোকা ছেলে। Excuse me, a minute. হ্যালো, মিসেস দাস। ও মিসেস সেন, অনেকদিন পরে ফোন করেছেন। হাউ আর ইউ? বলছি যে আপনার মেয়েকে এবার ডাইনামিশনের অ্যাডমিশন টেস্টটা দিচ্ছে। আচ্ছা, আপনি আপনি এত উইসপার করছেন কেন বলুন তো? স্কুলের কেউ যদি প্লিজ, আপনি জোরেই কথা বলতে পারেন। আর স্কুলের কেউ আমার ফোনটা ট্যাপ করে রাখেনি। আর তাছাড়া আপনি আপনার মেয়েকে একটা বেটার স্কুলে যদি অ্যাডমিট করতে চান, তাতে স্কুলের কারো কিছু বলার আছে নাকি? এই জন্য আপনার সাথে কথা বললেই না আমার এনার্জি বেড়ে যায়। রিয়েলি? দ্যাটস সো নাইস অফ ইউ। এখন বলুন কি বলতে চান? আসলে আমি ফেশিয়াল করাচ্ছি তো, জাস্ট আ মিনিট। ও ও ও সরি সরি, না এই ফর্মে আমি দেখছি যে এখানে বাবা মার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা খুব দরকারি, আর ইংরেজি স্পিকিং পাওয়ারটা খুব থাকতে হবে। তো আচ্ছা,
এগুলো কি বাচ্চাদের সিলেকশনের ক্ষেত্রে খুব ম্যাটার করে? হাউ উইল আই নো বলুন তো? না মানে আপনার মেয়েই তো প্রত্যেকবার ফার্স্ট হয়, তাই তো আপনি রিয়েলি ফানি মিসেস সেন। আরে বাবা, আপনার মেয়েকে আগে সুযোগটা পেতে দিন, তারপর তো এন্ট্রান্স পরীক্ষায় আগে পাশ করুন। হ্যাঁ তা তো ঠিক। আমার না একটু দেরি হয়ে যাচ্ছে, আমি রাখছি। ওকে, বাই। ইয়া এই শোন, কালকে আমি আসবো না, আমাকে চিকেন নোটস দিবি তো? ওঠো ওঠো, চলো চলো, ওঠো উঠে পড়ো। এই একদম হ্যাপি বার্থডে, তোমাদের জন্য আজকে একটা গিফট এনেছি। ভেরি গুড, ভেরি গুড, উঠে পড়ো উঠে পড়ো, ওঠো 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 ওঠো। ক্যাপ্টেন, হ্যাঁ? শুধু ওরা কেন পাবে? আমাকেও দাও। আরে ওদের তো আজকে জন্মদিন। না, আমারও চাই। জানো, আজ আমি ইউনিট টেস্টে ফার্স্ট হয়েছি, আজকে রেজাল্ট বেরিয়েছে। কনগ্রাচুলেশনস। কিন্তু সেটা তো ভুল। দেখো, ফার্স্ট কি হয়েছে? প্রিয়াঙ্কা দাস, যে আমাদের এই আপ পুলিশের বাইরের দুনিয়ায় থাকে। আর এই প্রিয়াঙ্কা দাস যখন আমাদের আপ পুলিশের ভেতরে ওঠে, তখন তার নাম কি হয়? রুবি রোজ। কারেক্ট। তাহলে রুবি রোজ কি আজকে ফার্স্ট হয়েছে? না। আমাদের আপ পুলিশের কি নিয়ম? যার যেদিন যেটা পাওয়ার। Correct! টাটা টাটা টাটা। এই তাড়াতাড়ি আয়। কি ব্যাপার পরিসাহেবার, আজকে মুখটা এরকম কালো হয়ে রয়েছে কেন? কি হয়েছে? যেটা হয়েছে সেটা আপ পুলিশের ভেতরে বলা অ্যালাউড না। তাহলে তো আজকে আমাদেরকে একটা খেলা খেলতে হয়। কি খেলা? তুমি চোখ বন্ধ করে তোমার মন খারাপের কারণটা ভাববে, আর আমি গেস করে বলে দেবো সেটা কি। আচ্ছা। আজকে পরি সাহেবার রেজাল্ট বেরিয়েছে, আর সেই রেজাল্টটা খুব একটা ভালো হয়নি। কি কি করে বুঝলে? ম্যাজিক। ক্যাপ্টেন, তুমি সত্যি ম্যাজিক জানো? একটু একটু জানি, পুরোটা জানি না। তাহলে পুরোটাকে জানে? পুরোটা জানে হ্যারি। হ্যারি? মানে ওই যে ঝাঁটাই চেপে উঠতে পারে, ওটাই কি? হ্যাঁ, ওটাই হ্যারি। আচ্ছা ক্যাপ্টেন, হ্যারি কি ওই ঝাঁটাই চেপে যেখানে খুশি যেতে পারে? তাহলেও কোনোদিন কলকাতা আসে না কেন? মা। মানে হ্যারিকে কি ওর মা কলকাতা আসতে দেয় না? মানে তোমার মা ওই যে তোমার বাড়ি এসে গেছে। যা, তাহলে হ্যারির কি হবে? হ্যারিকেও বাড়িতে গিয়ে পড়তে বসতে হবে। ধুস। দে আমার দে। হ্যাঁ, ম্যাচগুলো ঠিক মতো করেছিলিস? রেজাল্ট ঠিক আসবে তো? এই এই রেজাল্ট করেছো তুমি তিতলি? হ্যাঁ, এই নাম্বার নিয়ে তুমি বাড়ি ঢুকেছো? দেখো, নিজের চোখে দেখো, হ্যাপিনেস বানানটা পর্যন্ত ভুল লিখেছো। ইস, এর থেকে তো পাড়ার বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দেওয়া অনেক ভালো। কি তফাৎ হতো তাতে? দাঁড়াও, তোমার বাবা আর দিদি আসুক, আজকে রেজাল্ট আমি দেখাবো। সারাদিন ধরে ধেই ধেই করে নেচে বেড়ানো আমি বন্ধ করবো তোমার। দাঁড়াও মোহর, 1 মিনিট। সামনে ডায়নামিশনের অ্যাডমিশন টেস্ট। গতবারে আইসিএসসি তে 3 জন ওখান থেকে স্ট্যান্ড করেছে। সিনেমা আর্টিস্টদের ছেলেমেয়েরা পড়ে ওখানে। আমি ভাবছি তিতলিকে ওখানে ভর্তি করাবো। আরে মা, সিনেমা আর্টিস্টের ছেলেমেয়েরা পড়ে তাতে কি প্রমাণ হলো? আর এরকম দুমদাম স্কুল চেঞ্জ করাটা কিন্তু একদমই ঠিক নয়। আর ওর বন্ধু বান্ধবরা রয়েছে, পরিবেশ সবকিছু চেঞ্জ হয়ে গেলে কিন্তু ওর উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে মা। ওর কি সে ভালো হবে সেটা আমি তোমার থেকে ভালো বুঝি।
আচ্ছা ক্যাপ্টেন, হুম? আমি যদি সত্যিই পরিষেবা হই তাহলে তোমার ডানা থাকার কথা। আমার ডানা কোথায়? ডানা? তুমি ফেয়ারি টেল বানান জানো? হ্যাঁ, কিন্তু ডানা? হবে হবে, সব হবে। এই বানান দেবে জানান, তুমি ডানা পাবে কিনা। ঠিক আছে। এফ এ আই আর ওয়াই টি এ এল ই। এবার 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 তুমি ডানা পাবে, ফেয়ারি টেল শুরু হবে। আধার এবং নিঃস্ব হলে আশেপাশের দৃশ্য, বাজে ম্যাজিক টেলিফোন, হয় পরীর আগমন, পরী জোনাকিদের গানে আসে কলকাতার সন্ধানে। বলো বন্ধু হাওয়ার কাছে সব সুপার পাওয়ার আছে, সেই সুপার পাওয়ার ঘিরে ম্যাজিক আসবে ফিরে, সেই সুপার পাওয়ার ঘিরে ম্যাজিক আসবে ফিরে। বুঝতে পারি সাহেবা, যে উঠতে চায় না তার পিঠে সব সময়ের জন্য এই অদৃশ্য ডানাটা থাকে। আর যাদের ওরার ইচ্ছে আছে তারাই তো কখনো পরিষেবা হয়, কখনো আবার সুপার হিরো। কিন্তু সুপার হিরোদের তো স্পেশাল পাওয়ার থাকে। সেটা সবার মধ্যেই থাকে, তবে নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই সুপার পাওয়ারটাকে খুঁজে বার করতে হবে। আর যেদিনকে তুমি ওটা খুঁজে বার করতে পারবে সেদিনকে তুমি বুঝতে পারবে যে ক্যাপ্টেন ঠিকই বলেছিল, যে কেউ সুপার হিরো হয়ে উঠতে পারে, যে কেউ। সুপার হিরো কি যখন ইচ্ছে তখনই হয়ে যায়? না, যখন তোমার চারিদিকটা অন্ধকার হয়ে যাবে, তোমার ভালোবাসার মানুষগুলো তোমাকে ছেড়ে দূরে সরে যাবে, আর যাওয়ার সময় তোমাকে গুড বাইটুকুও বলে যাবে না, তখনই একজন হয়ে উঠতে পারে সুপার হিরো। আমিও হব সুপার হিরো, আমিও উড়বো। ইয়ে সুপার হিরো। এই, না না, আজকে একদম না। আরেকটু প্লিজ, আরেকটু। আজকে সময় ওভার, স্কুলের জন্য দেরি হয়ে যাবে, আর আমাদের জন্য হাট্টিমা টিম, রুবি রোজ, আগডুম বাগডুম এরা সবাই অপেক্ষা করবে, তাই না? কি বলো? আচ্ছা। শোনো, এখন থাক, যখন সময় হবে তখন ওরো। আর একটা কথা মনে রেখো, সুপার হিরো হওয়ার সুযোগ তুমিও একদিন পাবে। এই বাড়িতে সবাই এক, বাবা মেয়ে সব এক। একদিকে টিভি চলবে আর একদিকে খবরের কাগজ মুখে নিয়ে বসে থাকবে। এই জন্য ছোট মেয়েটার রেজাল্টের এই হাল হয়েছে। মা মানে প্লিজ মানে চুপ উত্তর করবে। হলে হয়। সারাক্ষণ আমাদের পিছনে পড়ে আছে, অদ্ভুত। যাও না, তুমি নিজের কাজ করো। বলছি তুই কি আজকে অফিসে যাবি? হ্যাঁ, তাহলে ওর ওই এন্ট্রান্সের সিলেবাস। না, আর প্লিজ কাজের মাঝখানে আমার মাথা খেও না। আমি তোর মাথা খাচ্ছি? উফ মা প্লিজ, এটা লাইফ। জানো তো এই বাড়ির বাইরে যে পৃথিবীটা রয়েছে সেটা না ভীষণ ফাস্ট। তোমার এই ঘ্যান ঘ্যান ইমোশনগুলো ভীষণ আউটডেটেড ওখানে। পারলে একটা পা বাইরে রেখে দেখো। খিচুড়িটা খুব ভালো হয়েছে বল। ওই জন্য তো আমি খিচুড়িটা ভালো লাগছে আরো বেশি। এই যে তোলে ভালো। টাইম আপ, টাইম আপ। আমি বেশি করে চলো, আমার স্কুলের ছুটির সময় হয়ে গেছে, আবার সবার সাথে বিকেল বেলায় দেখা হবে, ঠিক আছে? টাটা 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 টাটা। ও ক্যাপ্টেন, শোনো না, তুমি সেদিন বলেছিলে যে হ্যারি নাকি সব ম্যাজিক জানে। আমাকেও হ্যারির ম্যাজিক শিখিয়ে দাও না। ম্যাজিক এখন? হ্যাঁ, এখন। বেশ। দীপ্তি, তুমি কোন জিনিসটাকে সব থেকে বেশি মিস করো? ছোটবেলা। সে তো তুমি এখনো ছোট। না, স্কুল যাওয়ার আগের ছোটবেলা। কিন্তু কেন? তখন মামা একটুও বকতো না,
সবসময় পরও বলতো না, নম্বরের জন্য কানও মুলে দিত না, আমায় নিয়ে দিদির সাথে একটুও ঝগড়া করতো না, আমার সাথে খেলতো। আমি ছোটবেলার মাকে খুব মিস করি। সে পুরনো বাবা মাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যত ভেঙে যাওয়া সম্পর্ক আছে সেগুলোকে 1 সেকেন্ডে জুড়ে দেওয়ার জন্য হ্যারির একটা ম্যাজিক মন্ত্র আছে। কি মন্ত্র? অকিউলাস রিপেয়ার। এ মন্ত্র বললে মানুষে মানুষে যত ঝগড়া মারামারি এসব মিটে যায়, যত ফাটল আছে সেগুলো সব জুড়ে গিয়ে আবার ভালো হয়ে যায়। সত্যি? সত্যি সত্যি সত্যি। তিতলিদের স্কুলে না ছেলে মেয়েগুলোর উপর কোনো মনোযোগ নেই টিচারদের। সাঁতার টাতার কিচ্ছু শেখায় না। ওই বনানীর মেয়ে তো ডায়নামিশনে পড়ে, ওদের সাঁতার শেখাবার ব্যবস্থা আছে, তাও আবার ফ্রিতে। তা ওদের স্কুলের মাইনেটাও তো বেশি। হ্যাঁ, সে তো মাইনে বেশি হবে, বাতাস ভালো। ইন্টারন্যাশনাল স্কুল বলে কথা। জানো তো ওদের কিন্তু নিয়ম কানুন একদম আলাদা, মানে গার্জিয়ানদেরও ইংরেজিতে কথা বলাটা একদম জরুরি। এ মা! কি করলি তুই? এই কি করলি তুই এটা? কি করলি বল? সন্ধ্যাবেলা থাক সন্ধ্যাবেলা ঘুরে বেড়ানো, পড়াশোনার নাম নেই তোমার? অশুভ মেয়ে কোথাকার। আমি তো ভাবতেই পারিনি।